ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন সে মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন সকল বলে আমিন সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লিয়ান کرام আজ আমরা যে সূরা থেকে আলোচনা শুনব সূরার নাম হচ্ছে সূরাতুল মাউন সূরাতুল মাউন এই সূরাতে মোট আয়াত আছে 60টি রুকু আছে একটি এই সূরাটি নাজিল হয়েছে মক্কায় অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন মক্কায় থাকাকালীন অবস্থায় এই সূরাটি নাজিল হয়েছে সেই জন্য এই সূরাকে বলা হয় মাক্কি সূরা আর যে সকল সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন আর মদিনাতে থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা তাহলে মাক্কি সূরা হচ্ছে এক জিনিস মাদানী সূরা হচ্ছে আরেক জিনিস মাক্কি সূরা হচ্ছে নবীজি যখন মক্কায় ছিলেন নবীজি মক্কায় থাকাকালীন অবস্থায় নবীজির উপরে যে আয়াত বা সূরা নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা আর নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন মদিনাতে যাওয়ার পরে নবীজি মদিনাতে থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা
তাহলে আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনব এই সূরার নাম হচ্ছে সূরাতুল মাউন। এই সূরাতে মোট আয়াত আছে 7টি, রুকু আছে 1টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যারা দিনকে মিথ্যা মনে করেছে, যারা দিনকে অস্বীকার করেছে। এখানে দিন শব্দের অনেকগুলো অর্থ রয়েছে। কোরআনুল কারিমে দিনের অনেকগুলো অর্থ দিয়েছেন। আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমাদেরকে কবরে যখন জিজ্ঞাসা করা হবে, ওমা দিনুকা, তোমার দিন কি? এই দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। আবার দিন শব্দের আরেকটি অর্থ হচ্ছে আনুগত্য। কিন্তু এই সূরায় দিন মানে হলো কর্মফল দিবস, বিচার দিবস, প্রতিদান দিবস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের শুরুতে সূরাতুল ফাতিহার মধ্যে বললেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা সেই মহান রবের জন্য যিনি সকল জগতের রব। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতরের 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কি জানেন বিচার দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন বিচার দিবস কি? আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করলেন, আবার নিজে উত্তর দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, সেদিন কোনো ক্ষমতা কারো হাতে থাকবে না। সেদিন সকল ক্ষমতার কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মালিক হবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাহলে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যারা দিন সম্পর্কে দিনকে মিথ্যা আরোপ করেছে, যারা দিনকে মিথ্যা মনে করেছে, যে দিনকে অস্বীকার করেছে। এই সূরা যখন নাজিল হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার কাফের মুশরিকদেরকে বলতে লাগলেন, এই দুনিয়ার জীবন শেষ জীবন নয়, এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন রয়েছে। দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে আবার তোমাদেরকে জীবিত করা হবে। নবীজি যখন কাফেরদের সামনে কথাগুলো বললেন, কাফেররা তখন ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো। কাফেররা তখন সবাই হাসাহাসি করা শুরু করলো। আল্লাহ তাআলা তাদের এই ঠাট্টা করার, তাদের এই হাসির জবাব দিয়ে কোরআনে আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 16 নম্বর আয়াতের মধ্যে বললেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আল্লাহ তাআলা বলেন, কাফেররা বলল, আমরা যখন মরে যাব, মাটি যখন আমাদেরকে ভক্ষণ করে ফেলবে, মাটি যখন আমাদেরকে খেয়ে ফেলবে, আইন্না লামাবউসুন, তখন কি আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে নাকি? আও আবাউনাল আউয়ালুন, শুধু আমাদেরকে নয়, আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকেও কি আবার কবর থেকে আবার পুনরায় জীবিত করা হবে নাকি? কাফের মুশরিকরা যখন নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা তখন নবীজিকে বললেন, হে নবী আপনি তাদেরকে জবাব দেন, কুল নাআম ওয়া আনতুম দাখিরুন, অবশ্যই তুমি এবং তোমার পূর্বপুরুষ সবাইকে জীবিত করা হবে। সুবহানাল্লাহ। এবং পরকাল অবিশ্বাস করার কারণে, পরকালকে বিশ্বাস না করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে অপমান করবেন। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 5 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, মৃত্যুর পরে আবার তোমাদেরকে জীবিত করা হবে। এই ব্যাপারে যদি তোমরা সন্দেহ করো তাহলে তুমি চিন্তা করে দেখো, একটা সময় তুমি কিছুই
ছিলা না, তোমার কোনো নামও ছিল না, তোমার কোনো ঠিকানাও ছিল না, তোমার কোনো ঘরও ছিল না, তোমার কোনো বাড়িও ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে এক ফোঁটা নাফাক পানি থেকে সৃষ্টি করলাম। ওই নাফাক ফোঁটা পানিকে তোমার মায়ের জরায়ুর ভিতরে সুরক্ষিত একটা জায়গায় রেখে দিলাম। এরপর সেই শুক্রাণু ফোঁটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। এরপর সেই গোস্তপিণ্ডকে জমাট বাঁধা রক্তকে আমি আল্লাহ গোস্তে পরিণত করলাম। এরপর সেই গোস্তকে আমি আল্লাহ তাআলা বড় একটা হাড্ডিতে রূপান্তরিত করলাম। এরপর সে হাড্ডির উপরে গোস্তর পোশাক পরিয়ে দিয়ে আমি আল্লাহ একটা স্ট্রাকচার দিলাম, একটা আকৃতি দিলাম। একটা আকৃতি দেওয়ার পর তখনও তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিল না। তখন আমি আল্লাহ কান দিলাম, চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, ঠোঁট দিলাম, হাত দিলাম, পা দিলাম। সুন্দর একটা আকৃতি দিয়ে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমাকে বানালাম। সুবহানাল্লাহ। এরপর রুহু দেওয়া হলো। রুহু দেওয়ার পরে তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছটফট করা শুরু করলে। শুরু করার পর আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ভিতরে কতদিন রাখলাম শুনো। ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। তোমার মায়ের পেটের ভিতরে নির্দিষ্ট একটা সময় আমি তোমাকে রেখে দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপর ছোট্ট একটা বাচ্চার সাইজে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোমাকে বানালাম। সুবহানাল্লাহ। তোমাকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠালাম। তাহলে একটা সময় আমাদের কিছু ছিল না। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, একটা সময় তোমার কোনো কিছু ছিল না, তোমার নামও ছিল না, তোমার বাড়িও ছিল না, ঘরও ছিল না। আমি আল্লাহ তোমার বাবার এক ফোঁটা নাফাক পানি থেকে তোমার মায়ের জরায়ুর ভিতরে রেখে দিলাম। সেই রক্তকে আমি আল্লাহ গোস্তে পরিণত করলাম। আবার সেই গোস্তকে আমি আল্লাহ হাড্ডিতে রূপান্তরিত করলাম। হাড্ডিতে রূপান্তরিত করে ওই হাড্ডির উপরে একটা চামড়া দিয়ে আমি আল্লাহ তোমার আকৃতি দিলাম। আকৃতি দেওয়ার পরও যখন তোমার কোনো কিছু ছিল না, এরপর আমি আল্লাহ তাআলা সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে তৈরি করলাম। সুবহানাল্লাহ। তাহলে আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, হে নবী, আপনি তাদেরকে দেখেন নাই যে দিনকে মিথ্যা মনে করেছে, যে দিনকে অস্বীকার করেছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যে এতিমের সাথে খারাপ আচরণ করেছে। ইয়াদউল ইয়াতীমের ব্যাপারে তাফসীর কারকগণ অনেকগুলো অর্থ দিয়েছেন। এক নাম্বার হলো ইয়াদউল ইয়াতীম মানে হলো এতিমের সম্পদ যে অন্যায়ভাবে ভক্ষণ করে, এতিমের মাল অন্যায়ভাবে লুটপাট করে। ইয়াদউল ইয়াতীমের দুই নাম্বার অর্থ হলো ওই ব্যক্তি যার কাছে কোনো এতিম ব্যক্তি সহযোগিতার জন্য আসলে এতিমের কথা না শোনার বান করে। অর্থাৎ কোনো মানুষ যদি আপনার কাছে সাহায্যের জন্য আসে, তখন দেখা যায় ওই লোকটা তাকে না দেখার বান করে। ইয়াদউল ইয়াতীমের তিন নাম্বার অর্থ হলো এতিমের উপর অন্যায়ভাবে জুলুম করা। আল্লাহ তাআলা সূরা নিসার 10 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকুলুনা খায়, আমওয়ালাল ইয়াতামা এতিমদের ধন সম্পদ, জুলমান অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে না, বরং তারা তাদের পেটের ভিতরে আগুন ঢুকায়। নাউজুবিল্লাহ। তাহলে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যে এতিমের সাথে খারাপ আচরণ করে, এতিমের সাথে খারাপ আচরণ করে। আপনি যদি পারেন তাহলে এতিমের দেখাশোনা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়াদাম্মাস সাব্বাবাতি ওয়াল উস্তা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলি এবং মধ্যম আঙ্গুলি, এই দুটি আঙ্গুলকে একত্রিত করে বললেন, আমি আর এতিমের দেখাশোনাকারী ব্যক্তি কিয়ামতের দিন পাশাপাশি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে যারা এতিমের দেখাশোনা করবে, নবীজি বললেন কিয়ামতের দিন আমি আর এতিমের দেখাশোনাকারী ব্যক্তি পাশাপাশি আল্লাহর জান্নাতে প্রবেশ করব।
এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা মিসকিনদেরকে, অসহায়দেরকে খাবার প্রদানে উদ্বুদ্ধ করে না, অর্থাৎ এরা নিজেরাও দেয় না এবং অন্যকেও দেওয়ার জন্য উৎসাহিত করে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু মানুষকে জান্নাতে যাওয়ার পথে আটকিয়ে দিবেন। কিছু মানুষকে আল্লাহ তাআলা যখন ওই বান্দা জান্নাতে যেতে চাইবে তখন আল্লাহ তাআলা তাকে থামিয়ে দিবেন। থামিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলবেন ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইস্তাতো আমতুকা ফালাম তুতইমনি, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি কেন আমাকে খাবার দিলা না? ওই ব্যক্তি তখন বলবেন হে আল্লাহ, আপনি তো আমাদেরকে খাবার দেন, আমরা কিভাবে আপনাকে খাবার দিব? আপনি তো সবাইকে খাবার দেন। আল্লাহ তাআলা তখন বলবেন তোমার আশেপাশে অনেক অসহায় মানুষ ছিল, অনেক ক্ষুধার্ত ছিল, তুমি যদি তাদেরকে খাবার দিতা তাহলে আমাকে খাবার দেওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে যারা দুনিয়াতে এতিমদের দেখাশোনা করবে না তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথে আটকিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফাজরের 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে বললেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন কখনো নয়, তোমরা এতিমকে সম্মান করো না এবং মিসকিনকে খাবার প্রদানে উৎসাহিত করো না। এই জন্য জাহান্নামীদের স্বভাব এইগুলো হলো যারা এতিমদের দেখাশোনা করে না, যারা এতিমের লালন পালন করার ব্যাপারে যারা সহযোগিতা করে না, নবীজি বললেন এইগুলো হলো জাহান্নামীদের স্বভাব। এই সূরার প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এতিম মিসকিনদের কথা বলেছেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এতিম এবং মিসকিনদের কথা বললেন। আর শেষে যে 4 আয়াত রয়েছে এই 4 আয়াতকে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বললেন। আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতের মধ্যে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস, ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস। পর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, তারা এক ওয়াক্ত নামাজ আদায় করলে আরেক ওয়াক্ত নামাজ আদায় করতে চায় না। তাফসির ইবনে কাসিরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় 5টি অর্থ রয়েছে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, ধ্বংস ওই ব্যক্তির জন্য যারা নামাজ সম্পর্কে বেখবর। নামাজি হচ্ছে মোট 5 ধরনের। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরকারক বললেন নামাজি হচ্ছে মোট 5 ধরনের। 1 নম্বর হচ্ছে সাপ্তাহিক নামাজি। কিছু মানুষ রয়েছে শুধুমাত্র শুক্রবারে সপ্তাহে একবার মসজিদে আসে, বাকি যে এক সপ্তাহের ভিতরে 35 ওয়াক্ত নামাজ আছে, 35 ওয়াক্ত নামাজের মধ্য থেকে 1 ওয়াক্ত ছাড়া বাকি 36 ওয়াক্তর কোনো খোঁজখবর থাকে না। এই জন্য তাফসির ইবনে কাসির বললেন নামাজি হচ্ছে মোট 5 ধরনের। 1 নম্বর হচ্ছে সাপ্তাহিক নামাজি, যারা শুধুমাত্র শুক্রবারে নামাজে আসে। এরপর 2 নম্বর হচ্ছে মাসিক নামাজি। মাসিক নামাজি হচ্ছে তারা যারা শুধুমাত্র রমজান মাস আসলে নামাজ আদায় করে, রমজান মাস যখন শেষ হয়ে যায় তখন দেখা যায় তাদের নামাজও শেষ হয়ে যায়। এরপর 3 নম্বর হচ্ছে বার্ষিক নামাজি। অনেক মানুষদেরকে দেখা যায় শুধুমাত্র তারা 2 ঈদে নামাজে আসে, অর্থাৎ রমজানের ঈদের দিন এবং কোরবানের ঈদের দিন। এই 2 দিন ছাড়া তাদেরকে আর নামাজের দ্বারে কাছে পাওয়া যায় না। এরপর 4 নম্বর হচ্ছে সিজনাল নামাজি, যারা শুধুমাত্র শবে বরাত বা শবে কদর বিভিন্ন অনুষ্ঠানগুলোতে তারা আসে, কিন্তু দেখা যায় ভালো ভালো 5 ওয়াক্ত নামাজ, রমজানের নামাজ তারা এই সময় মসজিদের আশেপাশে আসে না। 5 নম্বর হচ্ছে জানাজার নামাজি, যারা দেখা যায় জোহরের পরে আসরের পরে দেখা যায় অনেক সময় জানাজা হয়, কিন্তু সেই ব্যক্তি ঢাকা থেকে অনেক দূর থেকে জানাজার জন্য আসে, কিন্তু দেখা যায় জানাজা পড়ার জন্য যখন আসে ওই ওয়াক্ত ফরজ নামাজটাও পড়ে না। এই জন্য তাফসির ইবনে কাসির বললেন নামাজি হচ্ছে মোট 5 ধরনের। 1 নম্বর হচ্ছে সাপ্তাহিক নামাজি, যারা শুধুমাত্র শুক্রবারে 1 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নম্বর
মাসিক নামাজি, যারা শুধুমাত্র রমজান মাসে নামাজ আদায় করে, রমজান মাস যখন শেষ হয়ে যায় তখন তাদের নামাজও শেষ হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে বার্ষিক নামাজি, যারা শুধুমাত্র রমজানের ঈদ এবং কোরবানের ঈদ এই 2 দিন ছাড়া তাদেরকে আর নামাজের দ্বারে কাছেও পাওয়া যায় না। 4 নাম্বার হচ্ছে সিজনাল নামাজি, যারা শুধুমাত্র শবে কদর বা শবে বরাত এগুলাতে তাদেরকে পাওয়া যায়। 5 নাম্বার হচ্ছে জানাজার নামাজি, যারা শুধুমাত্র জানাজার নামাজ আদায় করে। অনেকদেরকে দেখা যায় তারা যখন জানাজা হবে আসরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে অনেক জায়গায় জানাজা হয়, কিন্তু দেখা যায় তারা ওই মাগরিবের নামাজ পড়ে না, তারা জানাজার নামাজ মিস করে না। অর্থাৎ জানাজার নামাজ পড়ে কিন্তু ওই ওয়াক্ত যে ফরজ নামাজ ওই নামাজটা পড়ে না। আপনি যদি সারা জীবন জানাজার নামাজ আদায় করেন আপনি 1 ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে না, কারণ জানাজার নামাজ হচ্ছে ফরজে কাফায়া। এই সমাজে যদি কোনো একজন মানুষ মারা যায়, আমরা এখানে যদি 50 জন লোক থাকি, 50 জন লোক থেকে যদি 4-5 জন গিয়ে নামাজ আদায় করে তাহলে সবার হক আদায় হয়ে যাবে, আর বাকি মানুষগুলো গুনাহগার হবে না। কিন্তু আপনি যদি জোহরের নামাজ, আসরের নামাজ, বাকি যে ফরজ নামাজগুলো রয়েছে ওইগুলো যদি আপনি আদায় না করেন তাহলে আপনি অবশ্যই গুনাহগার হবেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনাল আবদু ওয়াল কুফরু তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান যখন আজান দিবে তখন নামাজে যাবে, আর হিন্দু অথবা কাফের মুশরিক যারা তারা নামাজের সময় মসজিদে যাবে না। আবার নবীজি আরেকটি হাদিসের মধ্যে বললেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি যেন কুফরি করলো, সে ব্যক্তি যেন কাফের হয়ে গেল। অর্থাৎ আপনি যদি ইচ্ছাকৃত অবস্থায় নামাজের ওয়াক্ত হয়েছে আপনি দোকানে বসে রয়েছেন, নামাজের ওয়াক্ত হয়েছে আপনি খেলা দেখেন, নামাজের ওয়াক্ত হয়েছে আপনি বিভিন্ন কাজে আড্ডা দিতেছেন, নবীজি বললেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি যেন কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, যারা 1 ওয়াক্ত নামাজ আদায় করলে আরেক ওয়াক্ত নামাজ পড়তে চাই না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকা সলাতুল মুনাফিকুন, বিশ্বনবী বললেন ওইটা হলো মুনাফিকদের নামাজ। ইয়াজুলুসু ইয়ারকুবু শামসা, বসে বসে সূর্য দেখে। অর্থাৎ দেখা যায় মাগরিবের নামাজ যখন আজান দেয় অনেকে নামাজের আজান দেওয়ার অনেক পরে রওনা দেয়, তারা মনে করে আস্তে আস্তে মসজিদে যাব। এই জন্য নবীজি বললেন তিলকা সলাতুল মুনাফিকুন, ওইগুলো হলো মুনাফিকদের নামাজ, যারা জোহরের নামাজ 1:30টায় কিন্তু তারা 3টা বাজে পড়ে, আসরের নামাজ 4টা জামাত তারা 5টা বাজে পড়ে, তাদের নামাজ সম্পর্কে তেমন খোঁজ খবর থাকে না। ওইগুলো হলো মুনাফিকদের নামাজ। হাত্তা ইদা কানাত বাইনা করনাইশ শায়াতিন, যখন সূর্য শয়তানের 2 সিংহের মাঝখানে চলে যায় তখন তারা দ্রুততার সাথে নামাজ আদায় করে। অর্থাৎ নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায় এমন সময় যখন হয় তখন তারা নামাজ আদায় করে। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে। যখন নির্বাচন আসে তখন দেখা যায় অনেকে নামাজ পড়ে, আবার যখন নির্বাচন শেষ হয়ে যায় তখন তারা নামাজও ছেড়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য, মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে। ওয়ায়ামনাউনাল মাউন, আর এদের আরেকটি স্বভাব হলো তারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মানুষদেরকে দেয় না। অর্থাৎ আপনার বাড়িতে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, আপনার বাড়িতে দা আছে, চেনি আছে, খন্তা আছে, কুটাল আছে, বালতি আছে, অর্থাৎ আপনার যে জিনিসগুলো সব সময় কাজে লাগে, অন্যর কাজে লাগে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যারা মানুষদেরকে দেয় নাই, নবীজি বললেন অর্থাৎ আপনার যে জিনিসগুলো সব সময় লাগে, কাজে লাগে, আপনার বাড়ির পাশে যদি কেউ যদি আপনার কাছে একটা খন্তার জন্য আসে, একটা দার জন্য আসে, যেগুলো আপনার সব সময় লাগে, নবীজি বললেন, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামনাউনাল মাউন, আর এদের আরেকটি স্বভাব হলো তারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মানুষদেরকে দেয় না। অর্থাৎ আপনার কাছে থাকলে কেউ যখন হাওলাতের জন্য আসে তখন বলে আমার কাছে নাই।
তাহলে আল্লাহ তাআলা বলেন আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, হে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যে দিনকে মিথ্যা মনে করেছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যে এতিমের সাথে খারাপ আচরণ করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর তারা মিসকিনদেরকে খাবার দেয় না, তারা নিজেরাও খাবার দেয় না, কেউ যদি দিতে চায় তাদেরকে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজিদের জন্য ধ্বংস, ওই সকল নামাজিদের জন্য জাহান্নাম। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, যারা দেখা যায় এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়তে চায় না, যারা শুধু শুক্রবারে জুমার নামাজ আদায় করে কিন্তু বাকি যে ৩৬ ওয়াক্ত নামাজ রয়েছে ওই নামাজগুলো সম্পর্কে তাদের কোনো খোঁজখবর থাকে না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে, যারা নির্বাচন আসলে শ্বশুর বাড়িতে গেলে, যারা আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে শরমে লজ্জার কারণে যারা নামাজ আদায় করে, নামাজ আদায় না করলে মানুষে কি বলবে, যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে। ওয়ামনাউন আল মাউন, আর তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যারা কাউকে দেয় নাই, অর্থাৎ কেউ যদি আপনার যেই জিনিসগুলো আপনার কাজে লাগে কেউ যদি আপনার কাছে চায়, তাহলে নবীজি বললেন ওই জিনিসগুলো যারা তাদেরকে দেয় নাই তারা হচ্ছে মুনাফিক। তাহলে আজকে আমরা সংক্ষিপ্তভাবে যেই সূরা থেকে কথা শুনলাম, এই সূরার নাম হচ্ছে সূরাতুল মাউন। এই সূরাতে মোট আয়াত আছে 7টি, রুকু আছে 1টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকাকালীন অবস্থায় এই সূরাটি নাজিল হয়েছে, সেই জন্য এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। আর যেই সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আর মদিনাতে থাকা অবস্থায় যেই সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাকে বলা হয় মাদানী সূরা। সংক্ষিপ্তভাবে আমরা যে কথাগুলো শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। আগামী জুমায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12তম পর্ব অর্থাৎ মক্কা বিজয় নিয়ে আমরা আলোচনা করব। মক্কা বিজয়ের পর 2-3 জুমা শেষ করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেষ করে দিব। সংক্ষিপ্তভাবে আমরা যে কথাগুলো শুনেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে নেন।